এই চলতি সপ্তাহে একটা বিষয় মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে যে কনস্ট্রাকশন ফিল্ডে ব্রিটেনে আরও লোক দরকার। বিভিন্ন মিডিয়ায় যেটা আসছে 2028 সাল পর্যন্ত প্রায় 250,000 মানুষ দরকার। গত 30শে জুলাই পার্লামেন্টে হাউজিংয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যাঞ্জেলা রাইনার বলেছেন, হাউজিংয়ের বিশাল পরিকল্পনা করেছেন। তিনি বলছেন যে একটা 10 বছর মেয়াদি পরিকল্পনা দরকার, একটা 5 বছর মেয়াদি, কারণ 5 বছর একটা পার্লামেন্ট থাকে, সরকার থাকে। সুতরাং উনি দুইটা প্রস্তাবনার মধ্যে অনেকগুলি প্রস্তাব দিয়েছে। মোট কথা ব্রিটেনে আগামী 5 বছরে তারা 1.5 মিলিয়ন নতুন বাড়ি তৈরি করতে যাচ্ছে। গত 30 বছর আগে বছরে যেভাবে বাড়ি বানানো যেত, এখন চার চেয়ে বছরে 150,000 বাড়ি কম বানানো হয়, অর্থাৎ 1.5 লক্ষ বাড়ি। সব কিছু বাড়ছে, ইনকাম বেড়েছে, তারপর গ্রোথ বেড়েছে, কিন্তু বাড়ির সংখ্যা বাড়ে নাই। ফার্স্ট টাইম যারা বায়ার তারা মানে হাউজিং ল্যান্ডারে যেতে পারতেছে না। সেই জন্য বিশাল পরিকল্পনা 30শে জুলাই পার্লামেন্টে ঘোষণা করেছেন। তারই প্রেক্ষিতে সরকারের একটা থিঙ্ক ট্যাঙ্ক একটা রিপোর্ট পেশ করেছে গত সপ্তাহে, হাউ দি গভর্নমেন্ট ক্যান বিল্ড মোর হোমস। সেই রিপোর্টে অনেকগুলি প্রস্তাবনা দিয়েছে, মূলত 10টির মতো প্ল্যান দিয়েছে। এর মধ্যে একটি পরিকল্পনায় 2টি বিষয় তারা উল্লেখ করেছে, যে যেহেতু এখানে স্কিল ওয়ার্কার বা কনস্ট্রাকশন ফিল্ডের লোকের চরম শর্টেজ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মূল কন্ট্রাক্টর সাব কন্ট্রাক্টর দিয়ে দেয়, সাব কন্ট্রাক্টর ডেলিভারি দিতে পারে না, এটা রিপোর্টে আসছে আর কি। তো তারা প্রস্তাব করেছে যে এই যে অ্যাঞ্জেলা রায়নারের হাউস বিল্ডিং বুম, এটা বাস্তবায়ন করতে হলে বাহির থেকে স্কিল্ড কনস্ট্রাকশন ওয়ার্কার আনতে হবে। এবং বলা হচ্ছে যে এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে স্কিলস ইংল্যান্ড, একটা এটা সরকারের প্রস্তাবনা রয়েছে, স্কিল ইংল্যান্ড। হ্যাঁ, সেই স্কিল ইংল্যান্ড যেটা রয়েছে, সেই স্কিল ইংল্যান্ডে আপনার প্রপোজ দিবে কিভাবে এটা স্ট্র্যাটেজিটা আপনার বাস্তবায়ন করা যায়। এবং আরও বলছে যে যেহেতু প্রপোজ স্কিল ইংল্যান্ড সেটা মূল স্ট্র্যাটেজি ছিল যে কোন ক্ষেত্রে লোকদের শর্টেজ রয়েছে, অর্থাৎ পুরা লেবার স্ট্র্যাটেজি, স্কিল ওয়ার্কার স্ট্র্যাটেজি তারা তৈরি করবে। তো স্কিল ওয়ার্কার স্ট্র্যাটেজি তৈরি করার পরে আপনার সেখানে যেটা হবে যে তারা বলতেছে এই শর্টেজ যেটা রয়েছে লেবার বা কনস্ট্রাকশন ফিল্ডে, সেটার জন্য তারা সহজে যাতে স্কিল ওয়ার্কাররা আসতে পারবে সেখানে ব্যাখ্যা থাকবে। তারা মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির পরামর্শ নেওয়ার কথা ওখানে বলছে। এবং এটাও রিপোর্ট আসছে যে টরি সরকার তারা কিছু কিছু ক্ষেত্রে কনস্ট্রাকশনে তারা শর্টেজ অকুপেশন লিস্টে ঢুকিয়েছে। সেখানে তারা কার্পেন্টার, প্লাস্টার, আরও দু একটা পোস্টে তারা ক্রিয়েট করেছে এবং লোক আনার জন্য শর্টেজ বা ইমিগ্রেশন লিস্টে তারা ঢুকিয়েছে। ঠিক সেইভাবে বলা হয়েছে যে ব্রিটেনের বর্তমানে যারা ডেপুটি প্রাইম মিনিস্টার যিনি রয়েছে অ্যাঞ্জেলা রাইনারের পলিসি বা ব্রিটেনের বর্তমান সরকারের যে পলিসি হাউজিংয়ের ক্ষেত্রে, এটা বাস্তবায়ন করতে হলে স্কিল ওয়ার্কারকে বিদেশ থেকে আনতে হবে এবং এটার আনাটা সহজ করতে হবে কনস্ট্রাকশন ফিল্ডে। এবং এটা বলছে প্রথমত স্ট্র্যাটেজিটা ঠিক করবে স্কিল ইংল্যান্ড, তারপরে তারাও একই সঙ্গে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি আছে, তাদের পরামর্শ নেওয়ার পরে সহজে যাতে লোক আনতে পারে বিশেষ করে স্কিল কনস্ট্রাকশন ফিল্ডে, সেইটার প্রস্তাবনা করা হয়েছে। সেই প্রস্তাবে কেউ কেউ রাজি হয়েছেন, কেউ আবার বিরোধিতাও করেছেন। কেউ কেউ যারা বলছেন যে শুধুমাত্র এর মাধ্যমে যারা অ্যান্টি ইমিগ্রেন্ট তারা বলছে ইমিগ্রেন্টদের সংখ্যা বেড়ে যাবে। আরেক দল বলছেন যে সেই ক্ষেত্রে ইমিগ্রেন্টদের ইমিগ্রেন্ট বেড়ে যাবে আর এটা দীর্ঘস্থায়ী সমাধান দেবে না, আমাদের ওন রিসোর্স থেকে, দেশীয় মানুষ থেকে স্কিল লোকের সংখ্যা বাড়াতে হবে। কিন্তু বেশিরভাগের পরামর্শ হচ্ছে এই হাউজিং সমস্যা নিরসনের জন্য এবং আগামী 5 বছরে 1.5 মিলিয়ন নতুন বাড়ি তৈরি করার জন্য
কোনোভাবেই ব্রিটেনের লোকবল দিয়ে এটা করা সম্ভব নয়। এবং এটা আরও বলা হয়েছে এখানে যে এগ্রিকালচারাল যারা ভিসা রয়েছে, ইউরোপ থেকে লোক আসে যেখানে আপনার ফুড মানে পিকিংয়ের জন্য আসে, ঠিক সে কী ধরনের ভিসা দেওয়া যায় কিনা এটা প্রস্তাবনা আসছে যে ঠিক এগ্রিকালচারাল ভিসার জন্য 2 বছরের জন্য মানে কয়েক মাসের জন্য আসবে, আসার পরে কাজ করবে চলে যাবে, এরকম করা যায় কিনা, হ্যাঁ, মানে সিজনাল ওয়ার্কার ভিসা করা যায় কিনা সেটাও প্রস্তাবনা রয়েছে। এখনও কোনো সুনির্দিষ্ট আসে নাই, কিন্তু যেটা বলা হচ্ছে যেহেতু সরকার বদ্ধপরিকর, সংকল্পবদ্ধ যে তারা ক্রিয়েট করবে বাড়ি, প্রায় 1.5 মিলিয়ন বাড়ি বানাবে এবং এটা বাস্তবায়ন করার জন্য বর্তমান এই লোকবল দিয়ে হচ্ছে না। সুতরাং আমার মনে হচ্ছে যে এক্ষেত্রে সরকারের ঘোষণা আসবে যে এখন বলা হচ্ছে যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি, মানে যেটা সবসময় সরকারকে ইমিগ্রেন্টদের শর্টেজ বা এরিয়া সেই হিসাবে যেমন প্রস্তাবনা দেয় সেগুলির ব্যাপারে এটাও নিশ্চয়ই দিবে। এবং যেহেতু এখনও আছে, সুতরাং সেক্ষেত্রে সহজ করতে পারে আমার ধারণা, অথবা লং টার্ম দেবে না, তারা সেটেলমেন্ট করতে পারবে না, কিন্তু এখানে আসার সুযোগ হবে। এখন দেখা কনস্ট্রাকশনের ওয়ার্কারের ক্ষেত্রে এটা তথ্য আসছে, বিভিন্ন মিডিয়ায় আসছে যে বছরে প্রায় 50,000-এর মতো লোক দরকার, স্কিল ওয়ার্কার। 2028 সাল পর্যন্ত তারা বলছে, একটা মিডিয়া রিপোর্ট আসছে যে 2.5 লক্ষ লোক দরকার 2028 সাল পর্যন্ত, শুধু কনস্ট্রাকশনের সেকশনের ক্ষেত্রে। এবং সরকার যেহেতু নির্বাচিত হয়েছে আগামী 5 বছর থাকবে, এই 5 বছরের মধ্যে দরকার। এখন দুটো বিষয় দেখতে হবে, একটা হবে কি তারা কি শর্ট টার্ম ভিসা দিবে, যদিও সিজনাল ওয়ার্কার ভিসার কথা বলছে, বা লং টার্ম দিবে, হ্যাঁ, প্রস্তাবিত আলোচনা হবে। কিন্তু এটা মনে হচ্ছে যে সরকার শর্ট টার্ম পছন্দ করে, কারণ ইমিগ্রেন্ট তখন বাড়বে না, যদিও অনেকে ইমিগ্রেন্ট আসার পরে থেকে যায়। দেখা যাক কী হয়।